আজকে আপনাদের গল্পটা বলবো একজন পেপার বিক্রেতার, যার সংগ্রাম শুরু হয় খুব ভোরবেলা থেকে। যখন সূর্য উঠতে পারে না তখন থেকে তার কাজ শুরু হয়। সে পাড়ার সমস্ত দোকানে বাড়িতে সে পেপার দিয়ে বেড়ায়। রোজকার মতো সেদিনও সে বেরিয়েছিল পেপার দিতে। তার এক কাস্টমার ছিল, সে একজন বৃদ্ধা মহিলা। তার বাড়িতে রোজকার মতো সেদিনও সে পেপার দিয়েছে। দরজা বাইরে থেকে পেপারটা ছুঁড়ে দিয়েছে বারান্দায়। ছুঁড়ে দেওয়ার পরে সেই ঘর থেকে সেই বয়স্ক মহিলা জোরে বললেন, বাবা 2 মিনিট দাঁড়িয়ে যাও, তোমার সঙ্গে কথা আছে। পেপারওয়ালা খুব তাড়া, বললো, মাসিমা আজকে হবে না, পরে শুনবো আপনার কথা। বৃদ্ধা বলে 2 মিনিট দাঁড়াও, তোমার সঙ্গে কথা আছে, জরুরি কথা আছে, যেও না। অগত্যা পেপারওয়ালাকে দাঁড়াতে হলো অনিচ্ছা সত্ত্বেও। আবার বলল, বাবা চলে যেও না, আমি আসছি। অনেক কষ্ট করে সেই পেপারওয়ালার সামনে তিনি উপস্থিত হলেন। বললেন, বাবা কাল থেকে পেপারটা ছুঁড়ে দিও না ওভাবে, তুমি একটু কষ্ট করে উঠে কলিং বেল চেপো, আমার হাতে তুমি পেপারটা দেবে। এর জন্য তোমাকে আমি মাসে 500 টাকা বেশি দেব। পেপারওয়ালা শুনে অবাক হয়ে গেল, এইটুক কাজের জন্য আরও 500 টাকা বেশি। জিজ্ঞেস করেই ফেললো, মাসিমা এরকম কেন? বলল, বাবা তোমাকে কি বলবো, আমার ছেলে থাকে বাইরে, বিদেশে থাকে, সে তো আমার খোঁজ নেয়, কিন্তু কি বলো তো, আমি তো একা থাকি বাড়িতে, আমার সঙ্গে কারো দেখা হয় না সেভাবে। সকালবেলা উঠে আমি কি অবস্থা থাকি কেউ জানে না। তুমি যদি এসে আমার কলিং বেলটা চাপো, রোজ যদি এসে একবার করে চেপে ধরো, তাহলে কি হবে, তুমি জানতে পারবে আমি জীবিত আছি। যেদিন দেখতে পারবে আমি বাইরে বেরোতে পারলাম না, সেদিন বুঝতে পারবে আমি আর এই পৃথিবীতে নেই। তখন প্রথমে আমার পাড়া প্রতিবেশীতে খবর দিও, তারপরে খবর দিও পুলিশে। বন্ধুরা, এই হচ্ছে একজন বয়স্ক মহিলার কাহিনী। তখন সে পেপারওয়ালা বলল, মাসিমা আপনার রিকোয়েস্ট আমি রাখবো, কিন্তু আমার একটা কথা আছে, সেটাও আপনাকে রাখতে হবে। বয়স্ক, কেন, তোমার কি টাকা বাড়াতে হবে? তখন সেই পেপারওয়ালা সেই মহিলার হাত চেপে ধরল, না মাসিমা, আপনাকে টাকা দিতেই হবে না,